ভারতীয় দল কিন্তু জঘন্য পারফরমেন্স করেছে। এই যে বর্ডার গাভাস্কার ট্রফিতে ভারত না পেরেছে ভালো ব্যাটিং করতে, না পেরেছে ভালো বোলিং করতে, তার মধ্যে আবার আকাশদীপ চোট পেয়ে গেছে। এই বোলিংয়ের ক্ষেত্রে দেখতে গেলে বলতে গেলে বুমরা ভার্সেস অস্ট্রেলিয়ার মধ্যে ম্যাচ হয়েছে। বুমরা একাই রান করে একাই উইকেট নিয়ে গেছে, আর কোনো বোলার সেইভাবে উইকেটই পায়নি। যেমন সিরাজ ভালো বল করতে পারেনি, আকাশদীপ মোটামুটি বল করেছে, অন্যান্য বোলাররা সেরকম উইকেটই পায়নি, জাদেজা বা অন্যান্য যেসব বোলার, কিন্তু একমাত্র বুমরা একদিক দিয়ে উইকেট নিয়ে গেছে। ওইখানে যেমন অস্ট্রেলিয়ার বোলার যেমন জস হেজেলও চোট পেয়েছে, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স এরা যেমন উইকেট নিয়েছে ভালো, ঠিক আছে, ন্যাথান লিওনও অল্প উইকেট নিয়েছে, কিন্তু ভারতের হয়ে একমাত্র উইকেট ভালো নিয়ে গেছে জসপ্রীত বুমরা। সেই জন্য একটা বড় প্লেয়ার বাদ পড়তে পারে, রোহিত শর্মাকে শোনা যাচ্ছে বাদ দিতে পারে, তার পরিবর্তে গিল আসতে পারে প্লেইং 11-এ ভারতের, আর ওদিকে ঋষভ পান্তের পরিবর্তে হয়তো আসতে পারে ধ্রুব জুরেল। আর শোনা যাচ্ছে যে হর্ষিত রানা আসতে পারে আকাশদীপের পরিবর্তে। আকাশদীপ কিন্তু যেহেতু চোটের জন্য ছিটকে গেছে, এই জন্য হর্ষিত রানাকে খেলাতে হবে, হর্ষিত রানা হয়তো আসতে পারে। এই তিনটে চেঞ্জ হতে পারে, ঠিক আছে। কালকে থেকেই শুরু হতে চলেছে পঞ্চম টেস্ট ম্যাচ। এই ম্যাচটা কিন্তু ডু অর ডাই ম্যাচ, যে কোনো মূল্যে কিন্তু জিততে হবে। সেই জন্য ক্যাপ্টেন্সি করবে জসপ্রীত বুমরা। রোহিত শর্মা হয়তো বসে থাকবে, বলবে হালকা চোট ফোট আছে, কিছু একটা অজুহাত দেবে, বা হয়তো ড্রপ করা হবে, কোনো কারণে তাকে ড্রপ করা হবে। এবার ওপেন রোহিত শর্মা হয়তো ওপেন করতো, তো এবার গিল যেহেতু আসবে, গিল হয়তো 3 নম্বরে খেলবে, কিন্তু এইটা করলেও খুব একটা খারাপ হয় না। 3 নম্বরে KL রাহুলকে খেলিয়ে গিল আর যশস্বী জয়সওয়ালকে ওপেন হিসেবে খেলাতে, গিল যাও ওপেনে যাও মোটামুটি খেলতো, 3 নম্বরে কিন্তু সেইভাবে খেলতেই পারেনি। 3 নম্বরে পূজারার জায়গায় একেবারে জঘন্য খেলেছে। সেই জন্য গিল ও যশস্বী জয়সওয়াল জুটি হলেও খারাপ হয় না। না হলে এটাও করা যেতে পারে, গিলকে 3 নম্বরে খেলানো গেল, গিলকে পারফরমেন্স করতে হবে, এটা ঠিকঠাক খেলতে হবে, ডিফেন্স করতে হবে, আর ওইদিকে ওপেন করতে হবে KL রাহুল আর যশস্বী জয়সওয়াল, যেরকম আগে থেকে করেছিল ওইটাই করতে হবে, এটাই করতে হবে। এখন দেখা যাক সেটা কি করতে পারে, কিভাবে কি করে, এগুলো পুরো ভারতীয় দলের ব্যাপার, কিভাবে কি সিদ্ধান্ত নেয়, কাকে ওপেন করা, এগুলো তো কিছুই বলা সম্ভব হচ্ছে না, এগুলো পুরোপুরি ড্রেসিং রুমের ব্যাপার। আর গৌতম গম্ভীর বলেছে আমাদের এই ম্যাচটা যেভাবে হোক জিততে হবে, আর কোনো কোচের সাথে প্লেয়ারদের কি কথা হবে বা সেইগুলো নিয়ে তো সব বলা সম্ভব না, সব প্রেস কনফারেন্সে বলা সম্ভব না, সেগুলো ব্যক্তিগত বিষয়, সেগুলো আমরা নিজেদের মধ্যেই রাখবো। এবং এটাও বলেছে যে আমরা পিচ অনুযায়ী সিদ্ধান্ত নেব রোহিত শর্মা খেলবে কিনা। এখন থেকে আমি বলতে পারছি না রোহিত শর্মা খেলবে কিনা, রোহিত শর্মা খেলবে নাকি ঠিক নেই। আর এই গৌতম গম্ভীর যেসব সিদ্ধান্ত নিতে বলে সেসব সিদ্ধান্ত সব BCCI সম্মতি দেয় না। KKR যেমন ছিল, KKR যা বলেছিল তাই করেছিল, সেই জন্য কিন্তু চ্যাম্পিয়ন হয়েছিল। ভারতীয় দলের ক্ষেত্রে সেটা কখনোই সম্ভব না। শোনা যাচ্ছিল যে ভারতীয় দলের কোচ হতে চেয়েছিল, অনেকে চেয়েছিল যে VVS লাক্সমান হোক, কিন্তু আবার অনেকে চেয়েছিল গৌতম গম্ভীর হোক, এবং গৌতম গম্ভীরের হাইপ ছিল সেই সময়, সেই জন্য কিন্তু গৌতম গম্ভীর ভারতের কোচ হয়েছিল। অনেকে বলছে গৌতম গম্ভীরকে হাঁটাও, তাহলে ভারতীয় টিম জিতবে। কিন্তু একটা কথা বলে রাখি, গৌতম গম্ভীর কোনো প্লেয়ার যদি খেলতে না পারে সেটা কি কোচের দোষ? সেটা কখনোই কোচের দোষ না। রোহিত শর্মা খেলতে না পারলে গৌতম গম্ভীরের দোষ, বোলাররা উইকেট না পেলে গৌতম গম্ভীরের দোষ। হ্যাঁ, দুই একটা ভুল সিদ্ধান্তের জন্য গৌতম গম্ভীরকে সমালোচনা করা যেতে পারে, কিন্তু তাই বলে সব কিছুর জন্য গৌতম গম্ভীর দায়ী এটা বলা যায় না। এর আগেও রাহুল দ্রাবিড় অনেক বাজে সিদ্ধান্ত নিয়েছে, সেটা নিয়ে আমরা সমালোচনা করেছি, কিন্তু রাহুল দ্রাবিড়ের ক্ষেত্রে কিন্তু গৌতম গম্ভীরের মতো হয়নি। গৌতম গম্ভীরেরটা হুটহাট করে কিছু কিছু সিদ্ধান্ত নেয়, তো রিস্ক সিদ্ধান্ত, যে সিদ্ধান্তগুলো মেনে নেওয়া যায় না এবং সবার বিরুদ্ধে গিয়ে সিদ্ধান্ত নেয়, এটাই হলো সব থেকে বড় সমস্যা। এবং গৌতম গম্ভীর যেভাবে বলে দেয় সেভাবে যদি খেলে তাহলেও ঝামেলা হয় না। এবার বলে দিয়েছে একরকম খেলা খেলতে, এবার যদি সে আর এক রকম খেলে তাহলে তো সমস্যা না। সেই জন্য কোন সিদ্ধান্ত নিলে ভালো হতে পারে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানি। এবং রোহিত শর্মা কি পরের ম্যাচে প্লেইং 11 থেকে বাদ দিলে ঠিক হবে, এটা কমেন্ট বক্সে অবশ্যই জানো। আমার মতে ঠিক হবে, কেন বর্তমানে একদম ফর্মে নেই, তাকে বসিয়ে দেওয়া উচিত। এই সিরিজে মাত্র 31 রান করেছে, এটা কোনো রান হলো? আর বিরাট কোহলিকে বসাচ্ছে না, বিরাট কোহলি খেলবে, বিরাট কোহলি খেলানো মানে একটা এনার্জি। আমি একটা কথা বলে রাখি, গৌতম গম্ভীর যদি বাজে কোচ হতো তাহলে প্রথম ম্যাচটা জিতলো কি করে? প্রথম ম্যাচটা জেতার প্রধান কারণ আমি মনে করি যে একমাত্র জসপ্রীত বুমরা আর রোহিত শর্মা, জসপ্রীত বুমরা ক্যাপ্টেন্সি, আর তাছাড়া তার সাথে জসপ্রীত বুমরা যেরকম ভালো ক্যাপ্টেন্সি করেছে, বিরাট কোহলিও বলে বলে দিয়েছে। আর রোহিত শর্মার ক্ষেত্রে রোহিত শর্মা ভুলভাল ক্যাপ্টেন্সি করে, টেস্টে ওই ক্যাপ্টেন্সি চলে না কোনোভাবেই। অনেকে বলছে গৌতম গম্ভীরকে সরানো উচিত, কিন্তু আমার মতে যে ক্যাপ্টেন্সি ভালো না রোহিত শর্মার, পরিষ্কার কথা।